বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো 1 কেজি গরুর গোশত হাড্ডি সহকারে তেল চর্বি সহকারে রান্না করার প্রসেসিং। আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, বেশি করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া পরিমাণ মতো, এলাচ, লং, ধনিয়া গুঁড়ো, মিক্স মশলা, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, জিরের গুঁড়ো একটু বেশি দিতে হবে, না হলে তরকারি গোশতে স্বাদ আসবে না। দিয়ে দিলাম দারচিনি, দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম সরিষার তেল, সরিষার তেল আমি অল্প একটু দিলাম এই জন্য যে গোস্তের গ্রানটা খুব ভালো আসবে আর মিক্সটা ভালো হবে। দিয়ে দিলাম কালো মরিচের গুঁড়ো, কালো মরিচের বিচি, দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, কাঁচামরিচ বেশি দিলে আবার সমস্যা। দিয়ে দিলাম টমেটো, সাথে দিয়ে দিলাম একটু সয়াবিন তেল, পরিমাণ মতো লবণ, তো আমি সবগুলোকে ভালোভাবে মিশিয়ে রাখবো, কিছুক্ষণ মিক্স করে রেখে দিব। গরুর গোশত অনেকভাবে রান্না করা যায়, তো আমার আজকে সময় স্বল্পতার কারণে আমি আজকে গরুর মাংসগুলোকে মিক্স করার পরে একটা পাতিলে বসিয়ে দিব, কারণ এখানে সব তেজপাতা দারচিনি সব কিছু আমি একসাথে দিয়ে দিছি। তো আমি এইভাবে আজকে রান্না করব খুব শর্টকাটে। তো পরবর্তীতে আরেকদিন আপনাদেরকে পুরো ভিডিও মানে শেয়ার করব, আপনাদের সাথে পুরো রেসিপি শেয়ার করব। আজকে শর্টকাটে আমি করতেছি। তো বন্ধুরা, আমি এখানে ভালোভাবে মিক্স করে এটা রেখে দিলাম। তো আমি 15-20 মিনিট পরে আসি, আমি পরবর্তীতে আমি দেখাবো আপনাদেরকে রান্নার প্রসেসিং। দিয়ে দিলাম আদা রসুন বাটা পরিমাণ মতো, আমি আমার পরিমাণ আমি আজকে মাপজোক করি নাই, আন্দাজ মতো দিয়ে দিচ্ছি, কারণ জন্য ক্ষতি, এই জন্য আমরা মশলা কম ব্যবহার করছি। এটাকে ধুয়ে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে মিক্স করে দিলাম, না হলে তো আপনারা আমার ভুল ধরবেন। আসলে উপকরণ হচ্ছে আদা রসুন, আদা রসুন ছাড়া কিন্তু গোস্তের কোনো স্বাদ, টেস্ট, মজা कुछ नहीं आएगा। আমি একটি পাত্র নিয়ে নিলাম, পাত্রের মধ্যে সয়াবিন তেল ঢেলে দিলাম,
পরিমাণ মতো। আমরা কিন্তু আগে বলে রাখি, আমরা যেহেতু মাপজোক দিচ্ছি না, কারণ আমরা মশলা আমরা খুব কম খাই, কারণ এক কেজি গোস্তের জন্য যতটুকু খাওয়ার প্রয়োজন আমরা অতটুকু ব্যবহার করি না, এর থেকেও কম করি। এই জন্য আমি মশলা এবং যে আইটেমগুলো আমি মেপে দিচ্ছি না, আমি আমার আন্দাজে দিচ্ছি অল্প অল্প করে। তো আমি এখানে আবার এই তেলের উপর দিয়ে দিব 2-3টা তেজপাতা, 2-3টা এলাচ, 1 পিস 2 পিস দারচিনি, দিয়ে দিলাম পেঁয়াজ, এটা দেওয়ার একমাত্র কারণ হচ্ছে আপনার ফ্লেভারটা আসবে, বাড়তি একটা ফ্লেভার। এই যে আমি এখন এই জিনিসগুলো ভাজি করে নিলাম, বাড়তি একটা ফ্লেভার আসবে এটার মধ্যে। আমি তো ভাবছি এটা দেখাবো না আপনাদেরকে। তো এখন আমি বন্ধুরা আমার 10 মিনিট 15 মিনিট করা এই গোস্তগুলোকে, মিক্স করা গোস্তগুলোকে আমি এটার উপর ছেড়ে দিব। আমি মশলার ইয়েতে বাটিটাকে ধুয়ে দিয়ে দিলাম। এখন আমি একটু নেড়ে দিব। দেখছেন বন্ধুরা, আপনাদের না আগে কিন্তু সেন্ট আসতেছে না, আমাদের আসতেছে সেই সেই। তা আমি একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে এটাকে একটু জোশে দিব, পরবর্তীতে আবার পানি দিব, একটু নেড়ে ঢাকনা দিয়ে দিব 10 মিনিটের জন্য। ঢাকনাটা দিয়ে দিলাম। তো বন্ধু আসছি 15 মিনিট, আসবো 15 মিনিট পর, 10-15 মিনিট পর ফিরে আসবো। তো বন্ধুরা আমি চলে আসলাম 10 মিনিট পর। আমার গরুর মাংসগুলোকে নাড়িয়ে দিবে এখন। আসলে আমি নতুন তো, ভিডিওতে ভালোভাবে ঠিক মতো হয়তো কথা বলতে পারি না গুছিয়ে। আর বিষয়টা যেহেতু রান্নার, আমি এখন প্রবাসী, আমি প্রবাস থেকে আপনাদের সাথে এই গরুর মাংস রেসিপিটি শেয়ার করতেছি। সবাই আমাদের জন্য, প্রবাসীদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবসময় বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখতে পারি। দেখুন আমি নাড়িয়ে দিলাম একটু। তো বন্ধুরা আমি চলে আসলাম 10 মিনিট পর, 10-12 মিনিট পর এসে আমি গরুর মাংসগুলোকে একটু নেড়ে দিব। দেখুন কালারটা কি আসছে। এই মশলাগুলোকে আমি ভালোভাবে পেস্ট করলে মশলাগুলো গরুর মাংসের সাথে মিশে যাবে ভালোভাবে। দেখেন বন্ধুরা, আমার যদি কোনো ভুল হয়ে থাকে রান্নার রেসিপিতে, তাহলে মা বোনেরা আমাকে সহযোগিতা করবেন, অথবা যারা আমার থেকে ভালো রান্না করতে পারেন তারা আমাকে আমার ভুলগুলো শুধরে দিবেন। আশা করি কমেন্টে জানাবেন আমার কি কোথাও কোনো ভুল হয়েছে। এখন বন্ধুরা আমি দিয়ে দিব আমার আগে থেকে করা গরম পানি, আমি গরম পানি করে রাখছি, দিয়ে দিব। আজকে আমি গরুর মাংসের সাথে কিছু আলু মেশাবো, এটা আমি পরবর্তীতে ঝোলটা একটু কমে আসলে আমি আলুগুলোকে গোস্তের সাথে দিয়ে দিব। তো বন্ধুরা আমি আবার ঢাকনা দিয়ে দিব 15-20 মিনিটের জন্য। তো দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। তো বন্ধুরা প্রায় আমি 20 মিনিট পর আসলাম। দেখেন আমার ইয়েগুলো অনেকটা, ঝোলগুলো অনেক শুকিয়ে গেছে। তো এখন আমি আলুগুলো দিয়ে দিব। যে আলুগুলো আমি আগে থেকে কুচি করে রাখছি,
আলুগুলো এখন দিয়ে দিব। এখন আজকে রমজানে আমাদের সৌদি আরবের 6 রমজান। তো আমরা 6 রমজানের ভোর রাত্রের জন্য আমরা এই গরুর মাংস রেসিপিটি রান্না করছি। তো যে একটা স্বাদ, লো হিটে যে কোনো কিছু রান্না করলে আপনি, এদিক দিয়ে আমার রমজানের আইটেমগুলো আমি রেডি করতেছি। বেগুনি, আলু চপ, পেঁয়াজু, বুট, এভরিথিং আমি একলা একলা রান্না করতেছি এখানে। আমার সাথে সহযোগী আছেন আমাদের আরমান ভাই, উনি রুমে আছে আর আমি পাকঘরের দায়িত্বে আছি। উনি আমাকে কেটে দেয় আর আমি এগুলা সব প্রসেসিং করি। বন্ধুরা, আমি এখন আবার চলে আসলাম 20 মিনিট পরে। আমি লো হিটে দিয়ে রাখছিলাম গরুর মাংসটাকে। দেখেন আমি একটু নেড়ে দিচ্ছি, দেখেন কালারটা কি জিও জিও। দেখেন বন্ধুরা, কমেন্টে জানাবেন। আর যদি প্রবাসী ভাইদেরকে ভালোবেসে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা চলুন, আমি এখনই আপনাদের সাথে আমার গরুর মাংস রেসিপিটি আমি শেয়ার করতেছি। আর সহকারের গরুর মাংস, এই যে দেখুন দেখুন, আমি সৌদি আরব প্রবাসী। আমি প্রবাসে শত ব্যস্ততার মাঝেও আমি কিন্তু আমার রুমমেটদেরকে আমি এই রেসিপিটি নিজের হাতে বানিয়ে খাওয়ালাম। এই যে দেখুন, দেখুন হাড় সহকারে, এটা আলু আছে হাড় সহকারে। দেখুন, এই দেখুন কত সুন্দর কালার আসছে, দেখুন কালারটা দেখুন। তো বন্ধুরা, ভিডিও বেশি আর লম্বা করব না, A to Z আপনাদের সাথে আমি শেয়ার করলাম। যারা প্রবাসে আছেন, আপনারা যদি নতুন এসে থাকেন, রান্নার ইচ্ছা আছে, রান্না করে খেতে হবে, তাহলে তাদের জন্য আমার এই রেসিপিটি আসলে আশা করি কাজে আসবে। তো বন্ধুরা, যারা রান্নাকে ভালোবাসেন, যারা রান্না করে খেতে ইচ্ছুক, তারা আমার এই গরুর মাংস রেসিপিটি দেখবেন, দেখে একদিন রান্না করে দেখবেন কেমন হয়। আসলেই বলার মতো ইয়ে নেই, স্বাদ বলার মতো ভাষা নেই, কি পরিমাণে স্বাদ। একদিন রান্না করে খেয়ে দেখবেন, পরে আবার দেখবেন যে এইভাবেই রান্না করতে পারবেন আপনারা। খুব সহজে আমি গরুর মাংস রান্নার রেসিপিটি আপনাদেরকে দেখালাম। আপনারা যদি আমার এই ভিডিওটি একবারও দেখে থাকেন, লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 30টি রমজান রোজা রাখার চেষ্টা করবেন, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।